টি-20 বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে এসে জয়ের মুখ দেখল পাকিস্তান। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে কানাডাকে হারালেন বাবর আজমরা। আমেরিকার কাছে সুপার ওভারে এবং ভারতের বিরুদ্ধে পর্যুদস্ত হতে হয়েছিল। মরণবাচন লড়াই আজ অতিরিক্ত সতর্ক থেকেই জয় সুনিশ্চিত করল পাকিস্তান। টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন পাক অধিনায়ক বাবর আজম। নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে কানাডা তোলে 106 রান। ওপেনার অ্যারন জনসন করেন 44 বলে 52। তিনি আউট হলে 13.3 ওভারে কানাডার স্কোর দাঁড়ায় 6 উইকেটে 73। ফলে বলাই যায় তিনিই কার্যত একা কুম্ভ রক্ষা করলেন। অধিনায়ক সাদ বিন জাফর 10 রান করেন। 14 বলে 13 রানে অপরাজিত থাকেন কলিম সানা। মোহাম্মদ আমির 4 ওভারে 13 ও হারিস রফ 4 ওভারে 26 রান দিয়ে 2টি করে উইকেট নেন। শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহ 1টি করে উইকেট পেয়েছেন। জয়ের জন্য দরকার ছিল 107। পাকিস্তানের দিন ওপেন করায় সাইম আইয়ুবকে দিয়ে, যদিও তিনি 12 বলে 6 রানের বেশি করতে পারেননি। ওপেনিং জুটিতে উঠে 4.2 ওভারে 20। এরপর পাকিস্তানের দ্বিতীয় উইকেট পরে 14.4 ওভারে। অধিনায়ক বাবর আজম 3-এ নেমে 33 বলে 33 রান করলেন। পাকিস্তানকে টার্গেটে পৌঁছে দেন মোহাম্মদ রিজওয়ান। তিনি এদিন 52 বলে অর্ধশত রান পূর্ণ করেন। ফখর জামান 4-এ নেমে 6 বলে 4 রান করে সাজঘরে ফেরেন। পাকিস্তান জয়ের লক্ষ্যে পৌঁছায় 17.3 ওভারে। 15 বল বাকি থাকতে 7 উইকেটে জয়। 2টি 4 ও 1টি 6-এর সাহায্যে 53 বলে 53 রানে অপরাজিত থাকেন রেজওয়ান। 1 বলে 2 রানে অপরাজিত থাকেন ওসমান খান। ডিলন হেইলিগার 4 ওভারে 18 রান দিয়ে 2 উইকেট নেন। জেরেমি গর্ডন 3.3 ওভারে 17 রান খরচ করে 1টি উইকেট দখল করেন। 3 ম্যাচে 2 পয়েন্ট নিয়ে পাকিস্তান উঠে এলো 3-এ। সমসংখ্যক ম্যাচে সমান পয়েন্ট কানাডার -0.493 পয়েন্ট চেয়ে পাকিস্তান 0.191 পয়েন্ট নিয়ে এগিয়ে নেট রান রেটে। আয়ারল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচেও জিততে হবে পাকিস্তানকে। সেই সঙ্গে প্রার্থনা করতে হবে আমেরিকা যেন আয়ারল্যান্ড এবং কানাডা যেন শেষ ম্যাচে ভারতকে হারাতে না পারে। আমেরিকার কাল খেলা রয়েছে ভারতের বিরুদ্ধে। ফলে আমেরিকা 2টি ম্যাচের একটিতে জিতলেই ছিটকে যাবে পাকিস্তান। 2 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে এই মুহূর্তে 2-এ রয়েছে আমেরিকা।